নমস্কার, আপনারা দেখছেন online.com ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের আন্ডারে জিএনএমআর এবং এএনএমআর এবং জিএনএম কোর্সের জন্য যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট বেরিয়ে গেছে এবং আজকে থেকে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবেন, চয়েস ফিলিং করবেন বা কাউন্সেলিং করাবেন। পুরো প্রক্রিয়াটি আমি দেখাবো, আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর উপকৃত মনে হলে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভবিষ্যতের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখানে দেখুন এএনএম অ্যান্ড জিএনএম 2022 ট্যাব দেওয়া রয়েছে। তো আপনারা জানেন যে জিএনএমের যে র্যাঙ্ক কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে কাউন্সেলিং করার সময় সঙ্গে রাখতে হবে এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ব্যাংকের পাসবই এগুলো লাগবে। এখানে দেখুন রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট চয়েস ফিলিং ফর এএনএমআর অ্যান্ড জিএনএম কাউন্সেলিং 2022 টিল 21 অগাস্ট 2022 11:59 পর্যন্ত চলবে। অর্থাৎ আপনারা আজকে থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। তো এখানে দেখুন প্রথমেই দেওয়া রয়েছে রোল নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন। এটা তখনই আপনারা দিতে পারবেন যখন আপনারা রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করিনি সেই জন্য আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নিচে যে দেওয়া রয়েছে অরেঞ্জ কালারের এই ট্যাবটায় আমরা প্রথমে ক্লিক করব। প্রথমে এই ট্যাবে ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে। এই ডিক্লারেশনটাকে আই এগ্রি বাটনে ক্লিক করে এগ্রি করে দিতে হবে। আই এগ্রি করে দেওয়ার পরে একটা উইন্ডো আসবে যেখানে দেখুন আপনাকে অ্যাডমিট কার্ড বা র্যাঙ্ক কার্ড থেকে প্রথমে রোল নাম্বার লিখতে হবে, তারপরে অ্যাপ্লিকেশনের নাম্বারটা লিখতে হবে, ক্যান্ডিডেটের নাম যে স্পেলিং ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছিল, মায়ের নাম স্পেলিংও ফর্ম ফিল আপে যেভাবে লেখা হয়েছে একইভাবে লিখতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। আমি এই সব কিছুই বসিয়ে নিচ্ছি। প্রথমে রোল নাম্বার, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে ক্যান্ডিডেটের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপর ক্যাপচা সাবমিট করে ইয়েস করে দিতে হবে। সাবমিট করলেই এই উইন্ডোটা চলে আসবে। এখানে কিন্তু ফোন নাম্বার এবং ইমেল আইডি দুটো শো করবে। যদি এখানে এই অবস্থায় আমরা ফোন নাম্বার, ইমেল আইডি চেঞ্জ করতে চাই, যেটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম, সেই আইডি এবং ফোন নাম্বারটা শো করবে। চেঞ্জ করতে চাইলে তোমরা এখন চেঞ্জ করতে পারো, না হলে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 থেকে 13টা অক্ষরের মধ্যে হবে এবং নাম্বার বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে যেন হয়। এখানে 8 থেকে 13টা অক্ষরের মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে সিকিউরিটি পিন যেটা রয়েছে সিকিউরিটি পিন দিয়ে ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে ইয়েস করতে হবে। রেজিস্ট্রেশনের প্রথম স্টেপটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিটেড। এবারে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনের ফর্মের যে ইনফরমেশানগুলো আমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম অটোমেটিক এখানে চলে আসবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এখানে ক্যান্ডিডেট পঞ্চায়েতের বাসিন্দা কিনা 5 বছর ধরে, গত 5 বছর ধরে, সেটা ইয়েস নো করতে হবে। যদি পঞ্চায়েতের বাসিন্দা হয় ইয়েস করলে সেক্ষেত্রে সে এএনএম এর জন্য এলিজিবল হবে, আর যদি নো করে দিই তাহলে সেক্ষেত্রে জিএনএম এর জন্য শুধুমাত্র এলিজিবল হবে। ইয়েস করলে এএনএম এবং জিএনএম দুটোই হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, এখানে ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং ব্যাঙ্কের নাম এগুলো দিতে হবে। তারপর সেভ নেক্সট করে ইয়েস করে নিতে হবে। ইয়েস করার পরে এখানে এডুকেশনাল ডিটেলস বা কোয়ালিফিকেশান ডিটেলস আসবে। এখানে প্রথমে ক্যান্ডিডেটকে 12 মার্কস ডিটেল বসাতে হবে, কত সালে পাস করেছে, তার রোল নাম্বার, বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। তারপরে মার্কস মোড, এখান থেকে পার্সেন্টেজ আমরা সিলেক্ট করে নিচ্ছি। যদি কারো সিজিপিএ থেকে থাকে সেক্ষেত্রে তোমরা সিজিপি ইউজ করবে। এখানে আমি রোল নাম্বার লিখে নিচ্ছি। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম মার্ক। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেহেতু সেক্ষেত্রে ম্যাক্সিমাম মার্ক আমরা 500 লিখব। অফ 10 মার্ক লিখে দিলাম, পার্সেন্টেজ অটোমেটিক আসবে। তারপরে এখানে সাবজেক্ট ওয়াইজ মার্কসে এখানে ইংলিশের মার্কসটা লিখতে হবে। মিনিমাম 40 মার্কস যেন এইচএসে থাকে। পাসিং ইয়ার এবং ম্যাক্সিমাম মার্কস এখানে 100 হবে। তারপর অফ 10 মার্কসে কত পেয়েছে এইচএসে ক্যান্ডিডেট সেটা দিতে হবে। নেক্সট যে ট্যাবটি রয়েছে সেটা হচ্ছে অক্সিলারি নার্স মিড ওয়াইফ বা এএনএম মার্কস ডিটেল। যদি কোনো ক্যান্ডিডেট এএনএম পাস হয়ে থাকে তারপর জিএনএম এর জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে এই ট্যাবটা ফিল আপ করতে হবে, না হলে এখানে চেকবক্সে ক্লিক করার দরকার নেই। সেভ অ্যান্ড নেক্সট করে ইয়েস করে দিতে হবে। এক্সপিরিয়েন্স থেকে থাকলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে নোই হবে।
সেভ অ্যান্ড নেক্সট। এরপরে কিন্তু অ্যাড্রেসের ট্যাবটা আসবে, অর্থাৎ ক্যান্ডিডেটের টোটাল অ্যাড্রেস ডিটেলটা। এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা আসছে যেটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে। এখানে যদি তোমরা কোনো কিছু চেঞ্জ করতে চাও অ্যাড্রেসের, এখনই সময় সেটা চেঞ্জ করে নেওয়ার। এবং পার্মানেন্ট অ্যাড্রেসেও তোমরা সেম অ্যাড্রেস যদি হয় চেকবক্সে ক্লিক করবে, নাহলে আদার্স হলে চেঞ্জ করবে। এবারে দেখো ফর্মের টোটাল প্রিভিউটা এখানে চলে এসছে। ফর্মের টোটাল প্রিভিউটা এখানে ডিটেল ভেরিফাই করে নিতে হবে। যে ডিটেলগুলো আমরা এখন দিলাম, অর্থাৎ নাম বা মায়ের নাম, বাবার নাম, এগুলো চেঞ্জ করার কোনো অপশানই নেই। শুধুমাত্র দেখে নিতে হবে যে ব্যাঙ্ক ডিটেলস, এডুকেশনাল ডিটেলস যেগুলো আমরা দিলাম বা অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা ভেরিফাই করে নেওয়ার পরে ফাইনাল সাবমিট করে দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন ফি পে করতে হবে। রেজিস্ট্রেশন ফি এখানে 500 টাকা রেজিস্ট্রেশন ফি পে করতে হবে। অনলাইন পেমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর পে ফিতে ক্লিক করতে হবে। পে ফিতে ক্লিক করার পরে পেমেন্ট উইন্ডো চলে আসবে। এখানে কিন্তু বিল ডেস্ক গেটওয়ের মাধ্যমে যে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিটা পেমেন্ট করতে হবে। এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট উইন্ডো আসবে। এবার পেমেন্ট ডিটেল হয়ে যাওয়ার পরে সাকসেসফুলি পেমেন্ট রিসিভ বলে মেসেজ দেবে। এখানে দেখাচ্ছে দেখো, ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, গো ব্যাক। এই গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এবারে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। এখানে দেখো চয়েস ফিলিং নিউতে ব্লিঙ্ক করছে। এই ট্যাবে ক্লিক করলেই কলেজের লিস্ট এখানে চলে আসবে। প্রথমে প্রোগ্রাম সিলেক্ট করে নিতে হবে। যেহেতু পঞ্চায়েতের বাসিন্দা নয় ক্যান্ডিডেট, সেক্ষেত্রে শুধুমাত্র জিএনএম শো করবে। যদি পঞ্চায়েতের বাসিন্দা হয় সেক্ষেত্রে জিএনএম, এএনএম এবং দুটোই দেখাবে। ইনস্টিটিউট টাইপ এখানে প্রাইভেট, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে দুটো আছে। যদি গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো চয়েস দিতে হয় সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টে ক্লিক করলে স্টেট গভর্নমেন্টের লিস্ট আসবে। এবার ইনস্টিটিউট যে কলেজটা ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস হিসেবে রাখতে চায়, সেই কলেজের পাশেই যে অ্যাড বাটন গ্রিন কালারে দেওয়া রয়েছে, গ্রিন কালারে ক্লিক করতে হবে। কলেজের নাম লিখেও ফিল্টারে ক্লিক করলে আমরা কলেজটিকে সার্চ করতে পারি। এখানে যেরকম মেদিনীপুর মেডিকেল কলেজ আমি প্রথমে রাখতে চাই, সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করলাম। এখানে ডান দিকে অটোমেটিক্যালি কলেজটা চয়েস হয়ে গেল। কলেজ নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর এমসিএইচ বলে দেখাচ্ছে। এইভাবে একের পর এক ক্যান্ডিডেট যতগুলো কলেজ চুজ করতে চায় তাকে সাজাতে হবে। তো ক্যান্ডিডেটকে মনে রাখতে হবে, যদি র্যাঙ্ক বেশি থেকে থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজ চুজ করতে হবে, তাতে করে তার পাওয়ার অপশানটা বেশি করে থাকবে। কেউ এইভাবে একইভাবে একটা কলেজ চুজ করে দিও না। তোমরা অপশান খুলে রাখবে, 5টা, 7টা, 10টা, 20টা, 30টা, যতগুলো তোমার ইচ্ছে কলেজ চুজ করতে পারো। প্রথমের দিকে গভর্নমেন্টগুলো রাখার চেষ্টা করবে, তারপরে প্রাইভেট কলেজগুলো তোমরা চয়েস করবে। এইভাবে কলেজগুলো সাজানো হয়ে যাওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। 1 বাই 1 এইভাবে কলেজগুলো সিলেক্ট করতে হবে। পাশে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আর তোমরা চাইলে রিমুভ করতে পারো, আপ ডাউন করে কলেজগুলোকে ওপর নিচ করতে পারো। চয়েসগুলো যদি মনে করো যে কোনো একটা কলেজ আমি প্রথমের দিকে দিয়ে দিয়েছি কিন্তু সেটাকে নিচের দিকে নামানোর দরকার আছে, সেক্ষেত্রে ডাউন বাটনে ক্লিক করে ডাউন করতে পারো, বা আপ বাটনে ক্লিক করে ওপরের দিকে তুলতে পারো। এভাবে আপ ডাউন করে কলেজগুলো তোমরা সাজিয়ে নিতে পারো। সাজানো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে, বা কোনোটা যদি বাদ দিতে চাও সেক্ষেত্রে রিমুভে ক্লিক করতে পারো। হয়ে যাওয়ার পরে তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে ওকে করে দিতে হবে। দিলে কিন্তু কলেজগুলো সেভ হয়ে যাবে। এইভাবে ম্যাক্সিমাম যতগুলো খুশি কলেজ তোমরা চয়েস করতে পারো, গভর্নমেন্ট এবং প্রাইভেট। যদি কেউ মনে করে যে শুধু আমি গভর্নমেন্টেই পড়তে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট চয়েস দেবে। তারপর চয়েস লক করতে হবে। এখানে মনে রাখতে হবে যে চয়েস লক কিন্তু 20 তারিখ সকাল 9টার পরে অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু চয়েস লক করা যাবে না। যদি কেউ চয়েস লক করতে ভুলে যাও, সেটা কিন্তু সিস্টেম থেকে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে জিএনএম বা এএনএমের জন্য স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবে, ফি পেমেন্ট করবে, চয়েস ফিলিং করবে। পুরো প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিলাম। যদি তোমাদের উপকৃত মনে হয়ে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, ধন্যবাদ।